এক নম্বরে মায়া পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, যা শুধু মার প্রতি দেয় নাই, পৃথিবীতে ছেড়ে দিয়েছেন তা দাদা নাতির জন্যে, সওয়াল সন্তানের জন্যে, বাপ সন্তানের জন্য কত মায়া, কত আদর, জরিকন ঠিক কিনা? তাহলে এত আদর, এত মায়া, নানি দাদি কত সন্তান থেকে নাতিকে আদর করে, সন্তান বাপ তার সন্তানের জন্য, বাবার জন্য সন্তানের জন্য কত আদর করে, নিজেও পড়ে না কিন্তু সন্তানের জন্য জামা কাপড় কিনে দেয়, ঠিক আছে কিনা জরিকন? তারপরে কি করবে, নিজেও কিছু খাইতে পায় না, বড় বড় মাছ বড় বড় মাংস কিনতে খাইতে পায় না, কিন্তু বা সুন্দর সুন্দর বাজার করে সন্তানকে খাওয়ায়। এটা মায়া হলে কি খাওয়ায়? না না না, মায়া হলে খাওয়ায়, মায়া হলে খাওয়ায়। তাহলে এত মায়া আমার রব্বি কারীম বলেন, দেখো পৃথিবীতে এত মায়া আমি মাপি দিয়েছি, তা সন্তান যদি একটু আড়াল হয়, 1 মাসের জন্য খোঁজ খবর না রাখে, বাবা পাগল হয়ে যায়, সন্তানের জন্য পাগল হয়ে যায়। আরে আমার সন্তান কই গেছে, কই গেছে, কই গেছে। বরঞ্চই যদি 1 মাস পর বা 2 মাস পর সন্তানকে বাপ পায়, দূর দূর করে তারাই দেয়নি জোরে কোন। আরে মা চোখের পানি চাইয়া সুন্দর একটা আঁচল দিয়ে মুখ মুছাইয়া দেয়, সুন্দর একটা আঁচল দিয়ে সুন্দর করে মুখ টুক মুছাই দিয়ে রান্না করে মা খাওয়াইয়া দেয়। বাবারে 1 মাস ধরে খোঁজ পাই নেই, কলিজা ছিঁড়ে গেছে। তুই যখন 1 মাস পরে আসলি, আমি হাজার বেদনা আমি মা ভুলে গেছি। 10 মাস 10 দিন মা পেট ধারণ করে, মার কত লাথি, কত বেদনা, মা শুইতে পারে না, মা বারবার পানি খায়, এই কায়ত হয় ওই কায়ত হয়, লাথি মারে, কত যন্ত্রণা, কিন্তু মা কখনো পেটের থাপ্পড় দেয় না। এরকম নজির আছে নাকি মা থাপ্পড় দিছে পেটে? নজির আছে নাকি? কোনো নজির নাই। বরঞ্চ যখন 10 মাস 10 দিন পরে এই মা পেটে ধারণ করে, যখন ধর্মধানী করে মা যখন জন্মগ্রহণ করে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াতে, তখন একজন মায়ের বুকের ভিতরে বাচ্চারা কোলে দিয়ে দেয়। মা বলে ও যখন 10 মাস 10 দিনে যত হাজার কষ্ট ছিল, 1 সেকেন্ডের জন্য বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোলে মনে করেন 1 সেকেন্ড জন্য কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার রব্বি কারীম ডাক দিয়ে বলে, আমি কত মায়া নিয়ে বলছি, 1 ভাগ মায়া পৃথিবী দিয়েছি, আর আমি 99 ভাগ মায়া নিয়ে আমি আরশে আযমে অবস্থান করেছি। বান্দা তুমি যখন হারিয়ে যাবা, বান্দা যখন তোমার থেকে ছিটকে যাবা, তুমি শুধু একবার আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি হাজার বেদনা কষ্ট ভুলে যে বান্দা তোমার আমার কুদরত থেকে তোমার কোলে তুলে নেব। ওমা ভাইরা, এই জন্য আজকে দরবারে আসবো আমরা। ফুরফুরা বর্তমান গত নিশ্চিন তিনি আসবেন, দোয়া করবেন, যার নজিরের চেহারা দেখার জন্যে সাহাবায়ে আজমাইন کرام আল্লাহ রসুলের চেহারা দেখার জন্য আবু বকর দৌড়ে গেছে, ওসমান দৌড়ে গেছে। এমনভাবে সাহাবীরা আজমাইন کرام রসুলকে মহাব্বত করছে। আর দুনিয়ার মধ্যে যখন রসুলের সাহাবী যাকে দেখলেন, সাহাবীরাও নবীকে দেখার জন্য পাগল হয়েছেন। আর এখন তো নবী আমাদের মাঝে নাই, আছে নাকি চুরি কন? তাদের অরিশ গুণ আছে, তাদের অরিশ গুণ আছে, কিতাবে আসছে তাদের আওলাদ গুণ অরিশ গুণ যদি তাদের সাথে সাক্ষাৎ করা হয়, সাহাবী আজমান কেন বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন থাকবেন না তাদের কাদের দেখবে? রসুল বললেন তাদের অরিশ গুণ যখন থাকবে, তাদের চেহারা হ্যান্ডচাপ করলে আমার রসুলের সাথে হ্যান্ডচাপ করা শামিল হয়ে যাবে। হুজুর আসতেছে, হুজুরদের নেক নজর এই দরবারে আছে, জোরে আছে কি নাই? অবশ্যই আছে। এই জমিনের ভিতরে, এই জমির ভিতরে, ফুরফুরা জমিনের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের হাজারো চোখের পানি আছে, জোরে ঠিক কি না? মোহাব্বত ভালোবাসা 4টিখানি দরবারে আসে নাই। ফুরফুরা দরবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের আওলাদগণ এখানে আসবে, যার চেহারা দেখলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিয়ে দেয়। আমাদের সৌভাগ্য কপাল আজকে, আল্লাহ তাআলা আমাদের কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার মধ্যেই রাখবে, রাখুক। আমরা পরীক্ষা পাস হতে চাই না ফেল মারতে চাই? যখন পাস হতে চাই, কে পাস করতে চাই কিনা? জোরে চাই কিনা? চাই না? তাহলে পাস যদি হতে চাই, যতই বাধা যতই বিপদ আসুক না কেন, রবকে ছাড়বো না, রসুলকে ছাড়বো না, রাজি ইনশাআল্লাহ বলেন। জোরে রাজি আছে কিনা? জোরে কোন? রসুলকে মহাব্বত করব, রসুলকে মহাব্বত করব অন্তরে চাইতে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওয়ান, আল্লাহ তাআলা বলছেন রসুলকে ভালোবাসলে আমাকে পাবা।
দরকার ঠিক কি না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, আমার আল্লাহর ভালোবাসা অটোমেটিক পেয়ে যাবা, অটোমেটিক পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। তাহলে আমরা নবীকে ভালোবাসতে হলে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনি সলিমুদ্দিন, সলিমুদ্দিন, নলিমুদ্দিন, কলিমুদ্দিন যত হোক না কেন ডাক দিয়ে ভরবে, ওই দেখো আমার নবীর, ওই দেখো আমার নবীর উম্মতদের মাথায় নূর চমকেতেছে। এরে তোর মাথায় নূর চমকেতেছে কেন? আমরা দুনিয়াতে নবীকে মেনে এসেছি তাই নূর চমকাইতেছে। নূরটা আমার আপনার চারটিখানে আসবে না, নূরটা সহজেই আসবে না। এই জন্য এই নূর হতে হলে নবীকে ভালোবাসতে, এক শ্রেণীর লোক নবীকে ভালোবাসতে চায় না, হ্যাঁ, নবীর মোহাব্বত করতে চায় না। আমরা তার দলেও নাই, যেরকম ঠিক কিনা? নবীর মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, নবীর ইজ্জত সম্মান আমরা তুলে দেব। ওই যে কাফের বেঈমানরা নবীরকে কটূক্তি মনুক্তি করে, আমরা রক্ত থাকতে নবী কটূক্তি করতে দেবো নাকি? যেরকম দেবো কিনা? কোনদিন দেব না। এই যে নবীকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা পাবেন। আল্লাহ বলছেন ওয়াইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি হচ্ছে দয়াবান, আমি হচ্ছে মেহেরবান। তোরা গুনাহ করবি, অন্যায় করবি, আর আমার কাছে মাপ চাইবি। আমি আল্লাহ তাআলা মোহাব্বত কর, নবীকে ভালোবাস, তার কথা কোনো শোন, তাকে সব কিছু আমি দিয়ে দিছি, কোরআন দিয়ে দিছি। নবী তুমি জানিয়ে দাও, এটা চললে এইভাবে চলে জাহান্নামে যাবে, এইভাবে চললে তোমরা জান্নাতে যাবে। তাহলে তুমি জানিয়ে দাও। নবী জানাইতে জানাইতে নবীর দাঁত ভাঙছে, নবীকে জানাইতে জানাইতে নবীর মাথাতে করার ঢুকেছে কিনা? তারপরও ইসলাম মিটাতে পারে। যারাই ইসলাম মিটাতে এসেছে তারাই ধ্বংস হয়ে গেছে। আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, নমরুদ পারে নাই। আল্লাহ তাআলা এক একজন এক এক সিস্টেম করে জুতা পিটাই করে জীবন থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা কল? এই যে নবীদের বিরোধিতা করা যাবে না, ওলিদের বিরোধিতা করা যাবে না। তাহলে দুনিয়াতে যারা ইসলামকে মিটে এসেছে তারাই মিটে গেছে। এই জন্য আসুন আমরা ফিরে আসি ইসলামী দেখে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফি সিলমি কাফা, ইসলামী ভিতরে আসতে হবে। তাহলে আসতে হলে আমাদের মোহাব্বত থাকতে হবে দরবারে প্রতি, যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের জিনিস যেন সকল জিনিস কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, এই যে দেখেন প্রায় 5 বছর রানিং চলছে, আমার আব্বাজান বিদায় নিয়ে গেছে। এই মেলা মিলাই দিয়ে গেছেন, ফুরফুরা মেলা। বলছে বাবারে তোর হাতে দিয়ে গেলাম, এই দরবারকে দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত তোর শেষ নিঃশ্বাস থাকবি দরবারকে টিকিয়ে রাখবি, আল্লাহ তোকে জান্নাত দান করবে। বাবার ঐতিহ্য ধরে রাখার জন্য আমি নিজেকে বিলিয়ে দিয়েছি, নিজে আমি কাজকর্ম করি। আমি এমনি ছোট মানুষ হলো, আমার আব্বাজান বড় দায়িত্ব দিয়েছে, বড় দায়িত্ব দিয়েছে। আমার পীর মুর্শিদ বলছে বাবা, আমাকে বলছে বাবু চালিয়ে যাও, চালিয়ে যাও। আমি চালিয়ে যাচ্ছি। মালিক হলো আমার আল্লাহ, দেখবেন তিনি কাজ চলবো ইসলামের। এই জন্য বলছে আমার আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। আল্লাহ বলছেন দাওয়াত দাও দ্বীনের। আল্লাহ তাআলা বলছেন তুমি আমার কাছেই হয়ে যাবা। আসুন না, হুজুর দায়িত্ব দিয়েছেন আমাকে, আমাকে সমর্থন করেছেন বিদায় সেই হুজুর আমার এখানে আসতেছেন, বলে আলহামদুলিল্লাহ। আমাকে আদর করে যত্ন করে আমাকে বাবু বলে ডাকে, আমাকে বাবু বলে ডাকে। বাবু তুমি কেমন আছো? বাবু কি করছো? বাবু কেমনে করছো? হ্যাঁ, আল্লাহ তাআলার নেক নজর থাকলে আল্লাহ তাআলা সেদিকে উঠানো ব্যবস্থা। যদি কেউ ডাবাইতে চায় ডাবাইতে পারবে না। নবী ওলিদের আল্লাহ তাআলার নেক আমাদের নজর তারপরে আসে বিদায় পারবে না।